হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ময়না আর এটা আমাদের পুরো বাড়ি। তো চলুন গিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আজকে যা গরম পড়েছে, আজকে এই কাপড়টা সেলাই করেই শুব। আর এখানে বসে থাকতে ভাল লাগতেছে না। ময়না, ময়না, মা গয়না কোথায়? তাকে তো অনেকক্ষণ ধরে দেখতেছি না। হ্যাঁ মা, বলো। আমি তো শুয়েছিলাম, আমি জানি না গয়না কোথায় গেছে। কি বলতেছিস মা তুই ময়না? একটু ওকে খুঁজে আন না, ও কোথায় গেছে? এরকম রোদ, কে জানি মেয়েটা কোথায় খেলতেছে। হ্যাঁ মা, এখনই বলতেছি। ভাইয়া, ভাইয়া। কি হলো গয়না, এত চেঁচামেচি করতেছো কেন? আমি যে গরমে যে রাত্রে থাকতে পারতেছি না উপরে, তাই নিচে শুয়ে পড়লাম। বল, কি বলবি বল। ভাইয়া, গয়না কি তোমাকে বলে কোথাও গেছে? ও তো আমাকে বলে কিছু কোথাও যায়নি। কে জানি মেয়েটা এত রোদ্রে কোথায় গেছে। হ্যাঁ ভাইয়া, আমরাও ওইটা কথা ভাবতেছি। আম্মা তো ওকে নিয়ে তো দুশ্চিন্তা করতেছে। তো চলো তো একটু বাইরে গিয়ে দেখে আসি। গয়না তুই বসে থাক, আমি যাচ্ছি ওকে দেখে নিয়ে আসি। না ভাইয়া, আমি সহ যাই। আমাকে বাসায় বসে থাকতে ভাল লাগতেছে না। না জানি গয়না কোথায় গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি করে চলো, উঠে পড়ো উঠে পড়ো। আরে দাঁড়া, তুই একাই আবার কোথায় কোথায় যাবি? একসাথে যাচ্ছি, দাঁড়া দাঁড়া, আমি শুধু উঠবো, কিছু করবো না আর। হ্যাঁ ভাইয়া, তাহলে তুমি তাড়াতাড়ি এসে পড়ো। মা, মা, ভাই আর আমি মিলে তাড়াতাড়ি করে গয়নাকে খুঁজে নিয়ে আসতেছি। তুমি কোনো চিন্তা করিও না মা, আমরা ওকে পেলে সাথে সাথে বাসায় চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, ওকে তাড়াতাড়ি করে বাসা নিয়ে আসিস তো। কে জানি এত রৌদ্রের মধ্যে ও কোথায় গেছে। এত মেয়েটাকে বলা যায় যে রৌদ্রে বাইরে যাবা না, যাবা না, অসুস্থ হয়ে যাবা। কে শুনে কার কথা? তুমি তাড়াতাড়ি করে ওকে নিয়ে আসিও খুঁজে। আচ্ছা মা, আমরা গেলাম। আচ্ছা বাচ্চারা, তোমরা তোমাদের সাথে কি অনেকে খেলতে এসেছিল আজকে? না, গয়না আজকে আমাদের সাথে খেলতে আসেনি। আমরা একা একাই করে খেলতেছি, শুধুমাত্র তিনজন আজকে। ও আসলে ভালোই হতো। ও, তোমরা ওকে কোথাও দেখেছো? আমি তো ওকে কোথাও দেখতে পাইনি। আজকে ওর সাথে আমার দেখাই হয়নি। গয়না আপু, গয়না আপু। ও, আমি ওকে দেখেছিলাম ময়না আপু। গয়না আপুকে দেখেছিলাম রাস্তা দিয়ে আসতেছিল তখন। ও তো সাইকেল চালাচ্ছিল। আচ্ছা তারপর ও কোন দিকে গিয়েছে তুমি কি দেখছিলা? তারপর ওকে আমি এই সোজা রাস্তা দিয়ে যাইতে দেখছিলাম সাইকেল নিয়ে। ও তো অনেকক্ষণ আগে গেছে, এরা আসার আগেই গেছে ও। ও আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ ওর কথা বলার জন্য। আমরা তো ওকে অনেকক্ষণ ধরে খুঁজতেছি। চলো ভাইয়া চলো, আমরা আরেকটু সামনের দিকে দেখে আসি। হ্যাঁ বোন চল। আমাকে এখান থেকে কেউ তুলো, আমাকে এখান থেকে কেউ তুলো। আমার খুব লাগতেছে, এখান থেকে কেউ তুলো আমাকে। সাইকেলটা আমার উপর পড়ে গেছে, আমাকে তুলো। আচ্ছা ভাইয়া, তুমি কি শুনতে পেলে কিছু? মনে হলো কণা চিল্লাচ্ছে। চলো চলো তাড়াতাড়ি করে একটু সামনে দেখি। হ্যাঁ হ্যাঁ বোন, আমিও তো শুনতে পেলাম ওরকম। হ্যাঁ ভাইয়া, চলো তাড়াতাড়ি করে চলো। ভাইয়া, এদিকে তাড়াতাড়ি আসো, গয়না পড়ে আছে এদিকে সাইকেলের। কই বোন, কই? দেখি, আমি দেখি।
আহা! আপু, আমাকে তাড়াতাড়ি করে তুলো না, আমার খুব ব্যথা লাগছে আপু। হ্যাঁ হ্যাঁ বল, আমি এক্ষুনি তুলে উঠাচ্ছি তোকে। এই তো, তোর আর ব্যথা লাগবে না, আমি উঠাচ্ছি। ও আহা! আপু, আমি এখানে অনেকক্ষণ ধরে পড়েছিলাম, দেখো আমার হাতে রক্ত বের হচ্ছে, সাথে আমার গালে আমাকে অনেক ব্যথা লাগছে আপু, তুমি আমাকে বাসায় নিয়ে যাও। হ্যাঁ বোন, হ্যাঁ তোকে এক্ষুনি বাসায় নিয়ে যাচ্ছি। তুই যে সাইকেল চালাবি, তুই তো ভাইয়াকে না হলে তো আমাকে বলবি। উফ, ওহ খুব লেগেছে না? হ্যাঁ, আমার খুব লেগেছে। আমি এখানে অনেকক্ষণ ধরে পড়েছিলাম, কিন্তু আমি কাউকে দেখতে পাইনি, তাই আমাকে কেউ উঠায়নি। উম, হ্যাঁ ভাইয়া, তাড়াতাড়ি করে বাসায় নিয়ে যাইতে হবে গয়নাকে। গয়নার ওটা ব্যান্ডেজ করে দিতে হবে হাতের জায়গাটাতে, অনেক রক্ত পড়ছে। দেখো, দেখো আপু, দেখো আমার গালেও কতটা আঁচড়ে গেছে, রক্ত বাইর হচ্ছে তো অনেক। আহ! হ্যাঁ গয়না, আর কান্নাকাটি করতে হবে না, চলো এবার তাড়াতাড়ি করে বাসায় চলো, মা আবার অনেক চিন্তা করতেছে মনে হয়। চলো, হ্যাঁ চলো এবার আমরা সবাই বাসায় যাই। ভাইয়া তুমি সাইকেলটা নিয়ে আসো। মা, গয়নাকে আমরা খুঁজে এনেছি। একি একি, গয়নার হাতে পায়ে রক্ত কেন? কি হয়েছে মা গয়না তোর? কি হয়েছে, হাতে পা দিয়ে রক্ত কেন এত? আস্তে করে আসো মা, আস্তে করে, নাহলে তুমি পড়ে যাবা। ও সাইকেল থেকে পড়ে যায়, এভাবে চোট পেয়েছে। কাউকে তোর সাথে করে তো নিয়ে যাইতে পারতো। মিন্টু আছে বাসায়, তুই আছিস বাসায়। মা, ওকে অত বকো না, ও এমনি ভয় পেয়ে আছে। আর কি বলবো বল, বকেই বা আর কি হবে। দেখি কতটা জায়গা কেটে গেছে, এ তো দেখতেছি অনেকটা কেটে গেছে। তার সাথে খুব ব্যথাও করতেছে মা। তুমি একা একা কেন গেছিলে আগে বলো দেখি? তোমার ভাইয়া তো বাসায় ছিল, তোমাকে তো সাইকেল চালাইতে তো শেখাইতে নিয়ে যাইতে পারতো। কি না কি করে বসলি একটা, এখন কি হবে তুই বল। আচ্ছা মা, ওর কাটা জায়গাগুলোতে ঔষধ লাগিয়ে দাও, ও তো বকো না আর ওকে, ও এমনি ভয় পেয়ে আছে মা। যেগুলো বড়দের সাহায্য দরকার, সেগুলো কাজ তোমরা একা একা করতে যেও না। দেখলে তো আজকে গয়নার কি হয়েছে হাতে এবং পায়ে। তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর সাথেই থাকবা পরের ভিডিওর জন্য। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।